আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দুপুরবেলা রান্না করার মতো সবজি ছিল না, তো আমি সবজি খেতে যাচ্ছিলাম সবজি কাটার জন্য। আমি প্রথমত নিয়েছিলাম একটা হাইশো আর একটা ঝালি। তো এটা নিয়ে আমি সবজি খেতে যাচ্ছিলাম। আর আমাদের এইখানে যে পানিটা পড়তেছে, এইটা আমাদের ঘের থেকে মোটর দিয়ে পানি সেচে ফেলানো হচ্ছে। আমরা ঘের থেকে মাছগুলো ধরে ফেলাবো, তার জন্য মূলত এখানে পানিটা ফেলানো হচ্ছে। আর আমরা সবজি খেতে পানিটা দিচ্ছি, এই পানিটা বিলের ভিতরে চলে যাবে। যেহেতু যে আমাদের বিলের সাইডে শাকসবজি ক্ষেতটা, তার জন্য মূলত এখানে পানি ফেলানো যা বিলের ভিতরে পানি ফেলানো, তাই তার জন্য মূলত আমরা এখানে পানি ফেলাচ্ছি। আর আমি যে সবজিগুলো কাটতেছিলাম সেটা হচ্ছে যে পুঁই শাক, ধুন্দল, বেগুন, ভেন্ডি, কচুর লতি, এইগুলো আমি তুলছিলাম। তো আমাদের শাকসবজি তোলা হয়ে গেছিল। তারপরে আমি এগুলো বাড়ি দিয়ে, আমাদের কিছু সুপারি গাছ ছিল, ওই সুপারিগুলো পাড়ছিলাম, পাড়ার জন্য আসছিলাম। আমাদের চাষতো বাড়ি আসছিল, তো তাকে আমি গাছে উঠাই দিছিলাম। অনেক কষ্ট হয়েছিল, আস্তে আস্তে উঠছিল। আমিও কিন্তু আগে গাছে উঠতে পারতাম, এখনও গাছে উঠতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে গাছে উঠলে আমি আর নামতে পারবো না, এমন একটা অবস্থায়, মানে অভ্যেস নাই। আমি ডাব গাছে উঠতে পারি না, তো উঠতে যদি পারি তাহলে নামতে পারবো না, একটু সমস্যা আছে, মানে হাত পাও কাঁপে কিরকম। তার জন্য মূলত আমি গাছে উঠি না। আর এই সুপারিগুলো অনেকটা পেকে গেছিল, আর ও যখন ডাল মানে কাইন ধরে পারতেছিল তখন একটু নাড়া লাগতেছিল, ছাড়াই বোড়াই এখানে সেখানে পানি ভিতরে পড়তেছিল। যেহেতু মানে অনেকটা পরিমাণ পেকে গেছে, তার জন্য সে কাইন ধরে মানে নিচে ফেলাইছিল, ছাড়াই বোড়াই গেছিল। তারপরে ও আস্তে আস্তে গাছ থেকে নিচে চলে আসছিল। তারপরে আমরা সেই সুপারিগুলো এক জায়গা করে এই কয়টা হয়েছে, আরো অনেকটা মানে গাছে থাইকে গেছে, সেইটা এখনো পর্যন্ত পাকিনি। তার জন্য ওইটা আমরা এখন পারবো না, ওইটা পাইকে গেলে মানে পরে পারবো। তো সবগুলো মিলে এই কয়টা হয়েছে, আরো কয়েকটা গাছ আছে, আমরা ওইটা আজকে পারবো না, যেহেতু দুপুরবেলা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ওইটা আমরা আজ পারবো না, ওইটা পরে একদিন পারবো ইনশাল্লাহ। তো আমাদের সুপারি পাড়ার পরে আমাদের শাকসবজি ক্ষেতের ভিতরে একটু কাজ ছিল। আমাদের শাকসবজি ক্ষেতের এক সাইডে জায়গায় চাষ দিতে হবে, ওইখানে আমরা শাক বুনবো। তার জন্য মূলত আমি ম্যাশিং স্টার দিচ্ছিলাম, কিন্তু অনেকবার স্টার দিচ্ছিলাম, কিন্তু স্টার হচ্ছিল না। অনেকবার স্টার দেওয়ার পরে স্টার হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সাইড দিয়ে নিতে হবে, তার কারণ আমাদের সবজি ক্ষেতের ভিতর দিয়ে নিলে সোজা হয়, কিন্তু সবজি ক্ষেতের ভিতরে পটল গাছ, লাল শাক, ডাটা শাক, পালং শাক, এই মানে আরো কয়েকটা জাতের শাক লাগানো হয়েছে আমাদের বেটের উপর দিয়ে, শাকসবজি বেটের উপর দিয়ে। কিন্তু আমরা ওভাবে যাবো না, আমরা চিপা চাপার ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর আমরা যে পানি নিষ্কাশন করার জন্য যে ঘানাটা করছিলাম, তো ওইখানে আমরা দুই সাইড থেকে মাটি কেটে বুঝাচ্ছিলাম ওইটা ওর উপর দিয়ে ম্যাশিং নেওয়ার জন্য। তো ম্যাশিংটা যখন চালাই নিচ্ছিলাম ওর উপর দিয়ে, যখন সামনের জায়গা ওই ক্যানাল ভিতর পড়ছিল, তখন কিন্তু আমি যেখানে বসাছিলাম সেখানে উঁচা হয়ে গেছিল। তো উঁচা হয়ে আমি ম্যাশিং এর উপরে পড়ে যেতে গেছিলাম, এমন একটা অবস্থা। তো সমস্যা হয়েছিল না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ওইখান থেকে পার করে আমাদের সবজি খেতে ভিতর দিয়ে আমি ভালোভাবে চাষ দিচ্ছিলাম। আর চাষ দেওয়ার সময় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে সবজি খেতের সাইড দিয়ে আমরা যে ডালিম গাছগুলো লাগিয়েছিলাম, ওই ডালিম গাছের উপরে ম্যাশিংটা উঠে যেতে গেছিলো, তো আমি ঠেকাই দিতে পারছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু নতুন নতুন চালানো শিখছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো আগে তো একটু চালাতে পারতাম না, এখন তো একটু চালাতে পারতেছি আলহামদুলিল্লাহ। চাষ দেওয়া হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলা কি করব, মানে কারেন্টও নাই, আর কোনো বাতাসও নাই, কোনো এত পরিমাণ রোদ, মানে আপনাদের কি করে বুঝাবো। আমরা রাস্তা আসছিলাম বাতাস খাওয়ার জন্য। তো আমাদের এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের কাছে বিলি থেকে আমন ধান কাটছে। তো ওইখানে আমন ধান কেটে লোকাই করে ব্রিজের পাশ দিয়ে ঘাটাচ্ছে, দুই সাইড দিয়েই এরকমভাবে ধান উঠাচ্ছে, আর আটি ধরে ধরে দিচ্ছে লোকার থেকে, আর ওই উপরে রাস্তার সাইডে এরকমভাবে ঘাটাচ্ছে, আর সেই আটিগুলো কিন্তু রাস্তার উপর দিয়ে নেড়ে দিচ্ছে। তো এইভাবে নেড়ে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে রাস্তার মধ্যে যে গাড়িগুলো যায়, যে মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, ট্রলি, এইগুলো যায়, আর ধানের পথে যাচ্ছে, ধানগুলো মাড়াই হয়ে যাচ্ছে, তার জন্য মূলত এইভাবে নাড়া। আর এর আগে আমাদের বিলে আমন ধান হয়নি, তার জন্য মূলত আমাদের গ্রামে একটা মাড়াই মেশিন নেই, এই ধান মাড়াই করা মেশিন, তার জন্য মূলত আমরা এইভাবে সবাই ধানটা মাড়াই করতেছি। আর আমাদের ব্রিজের সামনে এই সাইড থেকে লোক ওই সাইডে যাচ্ছে, ওই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে, ব্রিজের ভিতর দিয়ে যাচ্ছে লোক, মানে এত সুন্দর একটা দৃশ্য, কি বলবো, খুবই সুন্দর একটা দৃশ্য। আর আমাদের ব্রিজের উপর থেকে খেপলা জাল খেপাচ্ছে। তো খেপলা জালে যে মাছগুলো পাওয়া যায় সেটা হচ্ছে রুই, মৃগেল, কাতল, শৈল, কই, এগুলো মাছ পাওয়া যায়। আর গনের সময় একটু বেশি পাওয়া যায়, 3-4 দিন আগে গন ছিল, কিন্তু এখন গনটা নাই, এখন কমই মাছ আছে এখানে। আর দুপুরবেলা এখন তো বিলির থেকে যে ধানগুলো কেটে আনতেছে সেইগুলো তো এখানে ঘাটাচ্ছে, তার জন্য পানিটা একটু ঘোলা আসছে এখানে, একটু তার জন্য মাছ কম আসতেছে, তার জন্য এখন মাছটা কম পাওয়া যাচ্ছে খেপলা জালে। আর আমাদের এই ভিডিওটা গ্রামের যে ঐতিহ্যটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন। আর আপনারা যদি আমাদের খামার দেখতে আসতে চান তাহলে আসতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।